বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যেই জনসমুদ্রে রূপ নিতে শুরু করেছে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ। ভোর থেকেই জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন এবং নির্বাচনী আসনগুলো থেকে মিছিলে মিছিলে যোগ দেন হাজারো মানুষ। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে এখন সাত সাত ড্রপ টাঙ্গন নদী তীরবর্তী এই শহরে দীর্ঘ প্রায় 23 বছর পর তার আগমনে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। জেলাবাসীর প্রত্যাশা, উত্তরের এই জনপদের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান। আজ ঠাকুরগাঁর জনসভা শেষ করে দুপুরে নীলফামারীতে এবং বিকেলে দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, তারেক রহমান কখন নাগাদ পৌঁছাবেন এবং সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? মিতু, দীর্ঘ প্রায় 23 বছর পর এই ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাকে একটু জানিয়ে রাখি, সকাল 10টা নাগাদ তিনি ঢাকা থেকে রওনা হবেন হেলিকপ্টারে এবং তিনি আমরা যেটি জানতে পেরেছি বেলা 11:30টার দিকে তিনি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। নেতাকর্মীদের মধ্যে আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটি দেখেছি, সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মাঠে প্রবেশ করেন এবং তারা ভোর থেকেই আসলে এই মাঠে প্রবেশ করেন। যেহেতু এখনো সমাবেশ শুরু হতে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় বাকি রয়েছে এবং তার মধ্যেও কিন্তু ইতোমধ্যেই এই জেলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই জেলা শহরের মধ্যে সবচেয়ে বড় এই মাঠ এবং এই মাঠটি বড় মাঠ নামেই পরিচিত, যেখানে আসলে কয়েক লক্ষ মানুষের সমাগম এখানে হবে। ইতোমধ্যেই মাঠের 3 ভাগের 2 ভাগ অংশ নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে, দলীয় জাতীয় পতাকা নিয়ে সমাবেশ স্থলে এসেছেন এবং তারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন। আজকের এই ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশটি নেতাকর্মীদের আসলে বহুল প্রত্যাশিত। আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগেও এই ঠাকুরগাঁয়ে আসার একটি শিডিউল তৈরি হয়েছিল তারেক রহমানের, কিন্তু সেটি নানা কারণে আসলে সেটি বাতিল হয় এবং পরবর্তীতে আজ তিনি আবার আসছেন। নেতাকর্মীরা যেটি বলছেন, তারেক রহমান ঠাকুরগাঁয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য কখন নিবেন? এখনই ভাই। আমার জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।